ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড শ্বেতা সুস্মিতা ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মা লক্ষ্মীর হাতের গাছকৌটো বানানো। এই গাছকৌটোটা যারা অনেকজন বলে সিঁদুরদানি, তোমরা দেখতেছো অনেকে ওই যে কাঠের তৈরি হয় সেটাই ইউজ করে, কিন্তু মা লক্ষ্মীর হাতে যদি ওটা না হয় তা কিনতেও পাওয়া যায় না, এর তো ছোট সাইজ, তাই ছোট সাইজ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি বানানো। এই দেখো, এটা আমি ক্লে ইউজ করছি। ক্লেটাকে আমি প্রথমে 3টা বল তৈরি করে নিব, একটা বড় আর দুটো ছোট ছোট সাইজ। আর মাথার উপরে উপরে মুকুটের মতো দিতে হবে জিনিসটা, ঠিক আছে? মানে মুকুট তো বলা যায় না, ওটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমে আমি এই যে মুখের মতো মাথার উপরে মুখের মতো তৈরি করে নিলাম। তারপরে কিছু দিয়ে জায়গাটা একটু গর্তের মতো করে দিলে যাতে বোঝা যায় যে না এখানে ধরার টাইপের কিছু আছে, ঠিক আছে? তারপরে ওই ক্লের উপরে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, দাঁড়াও আমি ভালো করে দেখাচ্ছি। এই যে এটা আছে না, এটাকে একটু সাইজটা বড় করতে হবে, হ্যাঁ, যাতে দেখতে সুন্দর লাগে। দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো, এটা তো ঢাকনির মতো হইলো। এবার সিঁদুরদানি যেটাতে থাকে ওইটা বানাইলাম, ঠিক আছে? ছোট ছোট বলের আকারে তৈরি করে নিলাম, তারপর ওটা বসিয়ে দিলাম। আর বেশিক্ষণ সময় লাগবে না, নালে এটা শুকিয়ে যায়, ক্লেগুলো শুকিয়ে যাবে। তারপর নিচে ওটা রাখার জন্য একটা বানালাম। দেখো, জিনিসটা হয়ে গেল তৈরি। শুকিয়ে গেলে এটা 2-3 ঘন্টার মধ্যে আরামসে শুকিয়ে যায়। আমি সারা রাতের জন্য ছেড়ে দিয়েছিলাম, তারপরের দিন এটাতে কালার করব। আজকে আমি কালার করে তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি এটাতে হোয়াইট কালার করে দিলাম, কেন কি এটাতে রেড কালার প্রথমে করলে কিন্তু কালচে কালচে দেখা যাবে, তাই আমরা প্রথমে হোয়াইট কালার করে দিব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে পুরো কালার করতে হবে। আর এই কালারটা একবারে করলে চলবে না, কেন কি পুরো হাতে লেগে যাচ্ছে। 2-3 বার রেখে রেখে শুকিয়ে শুকিয়ে প্রথমে আমি হোয়াইট কালার করে এটাকে শুকিয়ে নেব, এরপরে আমি এটাতে রেড কালার করব। তাই সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা এটা কি করে বানানো যায়। এটাতে আরো অন্যান্য কালারও ইউজ করা যায়, যেরকম আঁকার জন্য ডিজাইন করব তখন দেখবা তোমরা বন্ধুরা, গ্রিন কালার, অরেঞ্জ কালার। কিন্তু আমি এখানে আমার কাছে 3টে কালার আছে, হোয়াইট, রেড আর ইয়েলো। এই 3টে কালার দিয়েই তৈরি করব। এবার আমি ফেব্রিকের রেড কালারটা ইউজ করতেছি। এটা ডিপ রেড কালার ইউজ করতে হবে। 10 মিনিট পরে যখন আমাদের হোয়াইট কালারটা শুকিয়ে গেছে, এবার এটার উপরে আমি রেড কালার করে দিব। দেখো বন্ধুরা, এভাবে করে রেড কালার করলে কিন্তু পুরোটা লাল হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। রেড কালার করেও আমরা এটা কিছুক্ষণের জন্য আবার শুকোতে দিয়ে দিব। ভালো করে শুকিয়ে গেলে তারপরে এর উপরে ডিজাইন কালার করব। ডিজাইন করার জন্য যে যে কালারই ব্যবহার করবেন সেগুলো কালার করতে পারো তোমরা। আমি এখানে 2টো কালার ব্যবহার করব, তাই সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। রেড কালার আমার শুকিয়ে গেছে। এবার আমি এটাতে প্রথমে হোয়াইট দিয়ে যেখানে যেখানে ভাঁজের মতো করা আছে সেখানে সেখানে আমি হোয়াইট কালার দিয়ে দিব, যাতে মনে হবে যে এদিকে আমি হোয়াইট কালারের বর্ডার দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে মোটামুটি। আরেকটা নিচে আছে, ওখানেও হোয়াইট কালারেরই বর্ডার দিতে হবে। জাস্ট 3টাই বর্ডার দিয়ে এটাও আবার কিছুক্ষণ শুকোতে দিতে হবে, নাহলে অন্য কালার দিলে এই কালারের সাথে ওই কালার মিক্স হয়ে যাবে। আর আমি এখানে ব্যবহার করতেছি 3টা কালার, একটা রেড, আর একটা হোয়াইট, আর একটা ইয়েলো। আর রেডের সাথে আমি হোয়াইট মিক্স করে অল্পটুকু পিঙ্ক কালার তৈরি করেছি, সেটাও আমি এটাতে ব্যবহার করব। দেখো কি সুন্দর লাগতেছে না? এখনই সুন্দর লাগতেছে, যখন তৈরি হয়ে যাবে এটা তখন আরো সুন্দর লাগবে। সঙ্গে থাকো, দেখো। ভিডিওটা একটু এদিকে ওদিকে হচ্ছে, ক্যামেরাটা লাগিয়ে রাখছি, মনে হচ্ছে যে আমার দেখা যাচ্ছে, কিন্তু পরে ভিডিও পুরো করার পরে দেখতেছি যে না, অনেকটা সাইডে যখন করতেছি এদিকে কালার নিতে, তখন ওটা সরে গেছে। তোমরা কিছু মনে করো না। তারপরে দেখো, ইয়েলো কালার দিয়ে আমি ত্রিভুজের মতো করে দিচ্ছি। এরপরে দেখো, নিচেও আমি ত্রিভুজের মতোই করছি, কিন্তু এটাতে ডবল করে দাগ দিয়েছি আর উপরে সিঙ্গেল করে দাগ দিয়েছি। আমি বেশি হাবিজাবি করব না,
দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি পিঙ্ক কালার দিয়ে ড্রপ ড্রপ দিয়ে দেবো। এই জায়গাটা তোমরা গ্রিন কালার দিলে এটা আরও অনেক সুন্দর লাগতো, কিন্তু যেহেতু গ্রিন কালার আমার কাছে নেই তাই আমি পিঙ্ক কালার দিয়ে ড্রপ ড্রপ করে দিলাম। মা লক্ষ্মীর গাছকৌটো আমার মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানায়ও বন্ধুরা। আর মা লক্ষ্মীকে আমি এটা দিব আজকে কি করে, সাইডে মানে হাতের এখানে রেখে দিতে হয় সেটাও তোমাদের সাথে ছবি দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা তোমরা জানায়ও। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের পছন্দ আসলে প্লিজ লাইক, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিবা। আমাদের গাছকৌটাটা তৈরি হয়ে গেছে, এটা একটু শুকোতে দিলেই কমপ্লিট। দেখো মা লক্ষ্মীর হাতে দিচ্ছি, কেমন লাগতেছে বন্ধুরা।